আলোচনার যে বিষয় তার মধ্যে একটি হচ্ছে কয়েকটি বিষয়। নম্বর হচ্ছে অশ্লীলতার ভয়াবহ আগ্রাসন, অশ্লীলতা, বেহায়াপনা, বেরেল্লাপনা এত বেশি পরিমাণে ভয়াবহ রূপ ধারণ করেছে, যেখান থেকে সমাজ, পরিবার, আগামী প্রজন্ম ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। দ্বিতীয় নম্বর যে বিষয় সেটি হচ্ছে ডিজিটাল অস্থিরতা এবং যুব সমাজের বিপর্যয়। ডিজিটাল অস্থিরতা বলতে আমরা মোবাইল ফোন বা কম্পিউটার, ইন্টারনেটের মাধ্যমে যে সমস্ত পাপ কাজে লিপ্ত হয় সেই সকল বিষয়, এবং এর থেকে পরিত্রাণের উপায় ইসলামের সোনালী সমাধান কি দিয়েছেন। পরবর্তী বিষয়, এই বিষয়টা আরো বেশি মারাত্মক এবং খুবই সেন্সিটিভ। সকলের, তোমাদের মুসল্লি ভাইদের অবগতির জন্য বিষয়টা একটু জানানো প্রয়োজন। এখানে যে বিষয়টা স্পর্শকাতর একটি বিষয়, যেহেতু মসজিদে ছোট্ট ছোট্ট বাচ্চারাও আসে, শব্দটা 1 থেকে 2 বার বলা হবে, এরপরে এই শব্দটার ব্যবহার করা হবে না। সেটি হচ্ছে পর্নোগ্রাফিতে আসক্ত যে কিশোর থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, এর ব্যাপারে মসজিদের মেম্বার থেকে আলোচনা খুব কম হয়, অথচ এই বিষয়ে আলোচনা করা অত্যন্ত জরুরি। এর বিস্ফোরণ মতো এই পর্নোগ্রাফি এবং অশ্লীলতা, অশ্লীল ভিডিওটা বিস্ফোরণ মতো সমাজে দাঁড়িয়েছে, পরিবারের মধ্যে দাঁড়িয়েছে, আমাদের মধ্যে বিস্ফোরণ হয়ে দেখা যাচ্ছে। ইসলামের দৃষ্টিতে সমাধানটা কি, এই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই সকল বিষয় নিয়ে সঠিক বুঝ এবং সঠিক ইলম দান করুন বলে আল্লাহুম্মা আমিন। এই কয়েকটি বিষয় বেছে নেওয়ার কারণটা কি? কারণ হচ্ছে আমরা সমাজে যারা বসবাস করি, যারা সন্তানের পিতা আছেন, অভিভাবক যারা আছেন, অশ্লীলতা, বেহায়াপনা, বেলেল্লাপনা এত বেশি পরিমাণে মহামারীর মতো ছড়িয়ে গিয়েছে, যেখান থেকে একজন বাবা বা একজন বড় ভাই বা একজন মুরব্বী, যে মানুষটা অশ্লীলতার কাজে লিপ্ত আছে, তাকে সেখান থেকে নিষেধ করতেও ভয় পায়। আমি কি ভুল বললাম? নিষেধ করতে ভয় পায়। একটা মেয়ে, কোমর মতো একটা মেয়ে, ছোট্ট বাচ্চা, ক্লাস 5-এ পড়ে স্কুলে যাচ্ছে, কিশোর জ্ঞান, এই শব্দের সাথে আমরা পরিচিত আছি তো, কিশোর জ্ঞান, রাস্তার পাশে দাঁড়িয়েছে, স্কুলে গেটে দাঁড়িয়েছে, চায়ের দোকানে দাঁড়িয়েছে। 5 বছরের একটা ছোট্ট মাসুম বাচ্চাও এই বখাটেদের হাত থেকে নিরাপদ নয়। তার প্রমাণ আমাদের সালগারিয়ার যে ছোট্ট বাচ্চাটা, হাফসা নাম, সম্ভবত হাফসা তো নয়, এরকম শুধু হাফসা না, এরকম কত হাফসা অকাতরে জীবন বিলিয়ে দিচ্ছে এই শুধুমাত্র অশ্লীলতার কারণে, এই বখাটেদের কারণে, ইফটিজিং এর শিকার হয়ে। এই বিষয়ে আলোচনা করা খুবই জরুরি। যদি আমরা সমাজকে বাঁচাতে চাই, পরিবারকে বাঁচাতে চাই, আগামী প্রজন্মকে যদি আমরা সুস্থ রাখতে চাই, এই বিষয়গুলো আমাদের জানা জরুরি। যে ইফটিজিং বা রাস্তাঘাটে টিস করা, মেয়েদেরকে উত্তপ্ত করা, একটা পাগল নারী, মহিলা পাগল, বখাটেদের হাত থেকে সেই রাস্তার বড়ঘরের মহিলা পাগলটাও নিরাপদ না। সেই পাগলটাও ধর্ষণের শিকার হয়ে পেটে বাচ্চা নিয়ে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে পাগল, যার নিজের কোনো সেন্স নাই, রাস্তাঘাটে কি পড়ে আছে সেটাই খাচ্ছে, কুকুর বসে আছে কুকুরের সাথে বসে খাচ্ছে, সেই পাগল মহিলাটাও বাচ্চা কোলে করে নিয়ে ঘুরতেছে, শুধুমাত্র বখাটেদের লোক লালসার শিকার হয়। এই যে এর থেকে সমাজকে বাঁচাতে হলে আমাদের কি প্রয়োজন, কি করণীয়, এই ব্যাপারে ইসলামের কি সমাধান, এই ব্যাপারে রাষ্ট্রীয় কি আইন শৃঙ্খলা, যে প্রশাসন যে আইনগুলো করেছে, সে আইনগুলো সম্পর্কে আমাদের কতটুকু জানা আছে, এ ব্যাপারে আমাদের জানা জরুরি। এই জন্য এই বিষয়গুলো বেছে নিয়েছি। সম্মানিত হাজিরিন, নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান সকল কিছু ইসলামের মৌলিক বিষয়।
যে ব্যক্তি ইমানদার, যে ব্যক্তি ইমানদার মুমিন, সে ব্যক্তি কি কখনো অপরিষ্কার অপরিচ্ছন্ন জিনিস বা কোনো বিষয় পছন্দ করে কি? এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। মুমিনের বৈশিষ্ট্য সে সদা সর্বদা পবিত্র অবস্থায়, পাক পবিত্র অবস্থায়, পরিচ্ছন্ন অবস্থায় থাকবে। পাক পবিত্র পরিচ্ছন্ন বলতে আমরা কি শুধুমাত্র ওযু গোসল এটাই বুঝি? ইমানের পবিত্রতা, আত্মার পরিশুদ্ধি, এটা মুমিনের জন্য অত্যন্ত জরুরি। এই আত্মার পরিশুদ্ধি, ইমানের পরিচ্ছন্নতা যদি আমরা আনতে চাই, অশ্লীলতা, বেহায়াপনা, বেলেল্লাপনা এবং ডিজিটাল বা নিষিদ্ধ ওয়েবসাইট থেকে আমাদেরকে বাঁচতে হলে কি প্রয়োজন, কি করণীয়, সে বিষয়ে আমরা সম্যক ধারণা নেব ইনশাআল্লাহ, এবং এ ব্যাপারে চেষ্টা করব ধারাবাহিক আলোচনা করার। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে এ ব্যাপারে সতর্ক করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। আল্লাহ পাক বলেন, কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে নবী আপনি বলুন, আল্লাহ পাক আদেশ করছেন নবীকে, হে নবী আপনি বলুন, হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা, আমার প্রতিপালক, মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য এবং অপ্রকাশ্য সকল প্রকার ফাহিশা কাজ, সকল প্রকার অশ্লীলতা, সকল প্রকার বেহায়াপনাকে হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন। ঘোষণাকার জোরে বলেন আল্লাহ। প্রকাশ্য এবং অপ্রকাশ্য শব্দের দিকে খেয়াল করবেন, আমরা এই ব্যাপারে ধারাবাহিক আলোচনা করব। এক নম্বর হচ্ছে প্রকাশ্য, দ্বিতীয় নম্বর অপ্রকাশ্য। জাহেরি এবং বাতিনি সকল প্রকারের পাপ কাজ, সকল প্রকারের অশ্লীলতা, সকল প্রকারের বেহায়াপনাকে হারাম করেছেন কে? আল্লাহ তাআলা। প্রকাশ্য এবং অপ্রকাশ্য অশ্লীলতা বলতে আমরা কি বুঝি? প্রকাশ্য অশ্লীলতা বা প্রকাশ্য গুনাহ, এটা আমরা সকলেই জানি এবং সকলেই এ ব্যাপারে আমরা সচেতন আছি। অপ্রকাশ্য যেটা একান্তই মানুষের ব্যক্তিগত, একান্তই ব্যক্তিগত। প্রকাশ্য গুনাহের কথা যদি আমরা বলি, তাহলে সর্বপ্রথম যে বিষয়টা উঠে আসে সেটি হচ্ছে, এখন ডিসেম্বর মাস, বছরের শেষ চলতেছে। খুব ভালো করে খেয়াল করবেন, একেবারে সমাজের, রাষ্ট্রের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে সেশন শেষ, বছর শেষ, নতুন বছরের জন্য ভর্তির ফর্ম ছাড়তেছে, ভর্তির কার্যক্রম চলছে। বিগত একটা বছরে যারা পড়াশোনা করেছে তারা হয়তো বা কেউ স্কুল থেকে বা সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিদায় নিয়ে চলে যাবে চিরদিনের জন্য, আবার হয়তো বা কেউ তার স্থান পরিবর্তন করবে বা শ্রেণী পরিবর্তন করবে, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরবর্তী ধাপে সে অগ্রসর হবে। খেয়াল করবেন এবং বাস্তবতার সাথে মিলিয়ে নেবেন যে বাস্তবতার সাথে আমার কথার কতটুকু মিল আছে। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান একেবারে কিন্ডারগার্টেন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, একেবারে আবারও বলছি, কিন্ডারগার্টেন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা স্কুল, প্রত্যেকটা কলেজ, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে এমন অবস্থা যে ক্লাস 3-তে পরীক্ষা দিয়ে পাস করেছে, ক্লাস 4-এ উঠবে। ক্লাস 3-র যে বার্ষিক পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, এই পরীক্ষার আগে বিদায় অনুষ্ঠান করা হচ্ছে কিনা? বিদায় অনুষ্ঠান করা হচ্ছে। একেবারে শুরু থেকে শুরু করলাম। ক্লাস 3-তে বিদায় অনুষ্ঠান করা হচ্ছে কাদের উৎসাহতে? শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে বা শিক্ষকদের উৎসাহমূলক বক্তব্যের কারণে তারা নতুন একটা ক্লাসে যাবে, পরীক্ষা দিবে, পরীক্ষাটা যেন ভালো হয়, নতুন ক্লাসে যেন তারা সুন্দর মতো কাটাতে পারে, এই জন্য একটা দোয়ার মাহফিল, বিদায় অনুষ্ঠান সিস্টেমটা দোয়ার মাহফিল চলছে।
কিছু মিষ্টি বা কিছু তারা মিষ্টি মুখ করে শিক্ষকদের সহপাঠীদেরকে মিষ্টি মুখ করে ক্লাস পরবর্তী ক্লাসে বলবে। এখন দোয়া শেষ হয়ে গেল, পরবর্তী যে ধাপ, এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান আমার মনে হয় বাকি নাই যে শিক্ষা প্রতিষ্ঠানে বিদায় অনুষ্ঠানের নামে দোয়ার পরে, দোয়া মাহফিলের পরে নাচ গানের প্রোগ্রাম থাকে না, এমন শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে পাওয়া খুবই দুষ্কর। আমার এই কথার সাথে বাস্তবতা এবং আপনারা একমত কিনা? একমত কিনা কথা বলতে হবে। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে দোয়ার মাহফিল শেষ হয়ে যাচ্ছে বিদায় অনুষ্ঠানে, দোয়ার মাহফিল শেষ হয়ে যাচ্ছে বিকেল বেলা বা দোয়ার পরবর্তী কিছু সময় পরে সাউন্ড বক্স ভাড়া করে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দি ইংলিশ বিভিন্ন প্রকারের গান বাজিয়ে বিদায় অনুষ্ঠান উদযাপন করা হচ্ছে। করতেছে কারা? আমার আপনার সন্তান, আমার আপনার ভাই বোন। এটা গেল একটা অবস্থা। এই যে বিদায় অনুষ্ঠান বা র্যাগ ডে, এই র্যাগ ডে বা বিদায় অনুষ্ঠান এটা একটা সময় ছিল শুধুমাত্র ইউনিভার্সিটিতে সীমাবদ্ধ, তাই নাকি? শুধুমাত্র ইউনিভার্সিটির মধ্যে সীমাবদ্ধ, ইউনিভার্সিটির প্রাচীর পেরিয়ে বাইরে আসে নাই এই র্যাগ ডে। সময়ের পরিবর্তনে, সময়ের বিবর্তনে এই র্যাগ ডে নামক যে অভিশপ্ত যে কালচার বা সংস্কৃতি, এইটা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের দেওয়াল টপকিয়ে চলে আসলো কলেজ লেভেলে। কলেজ থেকে কলেজের দেওয়াল টপকিয়ে এখন চলে এসেছে প্রাথমিক বিদ্যালয়ে, প্রাইমারি স্কুলে, তাই নয় কি? এই যে র্যাগ ডে বা বিদায় অনুষ্ঠানের নামে যে ডিজে পার্টি করে, ডিজে গানের অনুষ্ঠান করে, কোমলমতের শিক্ষার্থীরা ছোট্ট থেকে এটা বুঝে যাচ্ছে যে আমাদের সংস্কৃতি এইটা, আমাদের কালচার এটা। যে সন্তান ছোট্ট থেকে ইংলিশ হিন্দি গানের সাথে সম্পর্কিত হয়ে তার মগজের মধ্যে, তার ব্রেইনের মধ্যে এটা ঢুকে যাচ্ছে যে এটা আমাদের সংস্কৃতি, এটা আমাদের কালচার, ওই সন্তান বড় হয়ে ওই কালচার ওই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে পারবে, এর গ্যারান্টি কতটুকু? এর গ্যারান্টি কি আছে? এবার আসেন, মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অপ্রকাশ্য প্রত্যেক অশ্লীলতাকে আল্লাহ পাক নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন। যে সমস্ত গানগুলো বাজানো হয়, এটা শুধু আমি একা না, আপনারাও শুনেছেন। বিদায় অনুষ্ঠানে সাউন্ড বক্স থেকে যে সমস্ত গানের আওয়াজ কানে ভেসে আসে, একটু বলেন তো, যদি বিবেক থাকে এই গানের শব্দগুলো অশ্লীল নাকি ভদ্রতা বা বিনয়ের সাথে? অশ্লীল কিনা? যে অশ্লীল গানের সাথে ড্যান্স করতেছে, এই ড্যান্সটা শুধুমাত্র তারা নিজেরাই উদযাপন করছে না, এমন অবস্থায় চলে গেছে স্কুলের যদি মাঠ থাকে অথবা হল রুম থাকে, অভিভাবকদের সেখানে আমন্ত্রণ জানানো হয়, অভিভাবকেরাও সেখানে থাকে, থাকে কিনা? অভিভাবকেরা সেখানে উপস্থিত, শিক্ষকেরা উপস্থিত, সমাজ প্রধানেরা উপস্থিত, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সেখানে উপস্থিত থাকে। সকল মানুষের সামনে মসজিদের প্রথম কাতারে মুসল্লিরা থাকে, মসজিদের শেষ কাতারে মুসল্লিরা থাকে, সমাজের একেবারে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা মানুষ সেই প্রোগ্রামে উপস্থিত থাকে। দাদা বলেন, নানা বলেন, বাবা বলেন, ভাই বলেন, শিক্ষক বলেন, সকল মানুষ উপস্থিত। এর সামনে ছোটদের কথা বাদ দিলাম, ক্লাস 10 থেকে শুরু করে, মেট্রিক থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত যে সকল ছেলে মেয়েরা পড়াশোনা করে, ক্লাস 10 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত যে সকল ছেলে এবং মেয়েরা পড়াশোনা করে, একটু বলেন তো এই সকল ছেলে এবং মেয়ে প্রাপ্তবয়স্ক নাকি অপ্রাপ্তবয়স্ক? আমার কথার সাথে কি আপনারা একমত হতে পারছেন? যদি একমত হতে পারেন কথা বলবেন। এরা প্রাপ্তবয়স্ক নাকি অপ্রাপ্তবয়স্ক? প্রাপ্তবয়স্ক। প্রাপ্তবয়স্ক কোন ছেলে কোন মেয়ের সাথে দেখা করা, সাক্ষাৎ করা, কথা বলা 14 জন বাদে কতটুকু জায়েজ? কোন মেয়ে বেগানা পরপুরুষের সামনে তার দেহ প্রদর্শন করা কতটুকু বৈধ? কতটুকু বৈধ? বৈধ আছে কি? আপনি সমাজ প্রধান, আপনি রাজনৈতিক নেতৃবৃন্দ, আপনি মসজিদের মুসল্লি, হাজী সাহেব, স্কুলের কমিটি, বিভিন্ন
সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে উপস্থিত। ওই সকল মানুষের সামনে আপনার মেয়ে যে গানের সাথে ড্যান্স করতেছে, ড্যান্স করার পরে আপনি গর্বের সাথে, অহংকারের সাথে যে আমার মেয়ে আজকে মঞ্চ কাঁপাই দিয়েছে, ড্যান্স দিয়ে নেচে গিয়ে আমার মেয়ে ফাটিয়ে দিয়েছে, এই যে একটা মানে গর্বের সাথে আপনি সমাজে চলতেছেন যে আমার মেয়ে এই কাজটা করেছে, এইটা কি আপনি বাবা আপনার গর্ব আসা উচিত ছিল, নাকি আপনার লজ্জায় সেখানে মরে যাওয়া দরকার ছিল? আপনি বাবা হিসেবে তো আপনার এমনটা হওয়া দরকার যে আমার মেয়ে আজকে স্কুলে ড্যান্স করেছে, গান গেয়েছে, আমার ছেলে আজকে স্কুলে ড্যান্স করেছে, গান গেয়েছে, যেই গানের সাথে যেই গানের শব্দগুলো অশ্লীল, যেই গানের শব্দগুলো শুনলে কোনো সভ্য মানুষ তাকে মানে এই গান শুনতে পারবে না, সেই গানের সাথে আপনার সন্তান আপনার মেয়ে ড্যান্স করতেছে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সামনে, আর আপনি বাবা হয়ে, বড় ভাই হয়ে, সমাজপতি হয়ে, রাজনৈতিক নেতৃবৃন্দ হয়ে আপনি গর্ব করতেছেন, তার হাতে আবার পেস্ট তুলে দিচ্ছেন, তার হাতে আবার পুরস্কার তুলে দিচ্ছেন। কেন? সকল মানুষের মধ্যে পার্টিসিপেট করে, পারফরমেন্স করে আমার সন্তান পুরস্কার পেয়েছে, প্রথম হয়েছে, ড্যান্স করে, গান গেয়ে। এই কারণে এই যে ক্রেস্ট বা যে পুরস্কারটা নিয়ে আসলো, এটা আপনি গর্বের সাথে সুন্দর করে আলমারিতে সাজিয়ে রাখলেন। এবার একটু বলেন, বাবা হিসাবে আপনি কতটুকু আপনার সন্তান দায়িত্ব পালন করেছেন? বাবা হিসাবে কি আপনি আসলেই আপনার সন্তানের দায়িত্ব পালন করতে পেরেছেন? বরঞ্চ আপনি বাবা নামের কলঙ্ক, আপনি বাবা জাতির কলঙ্ক। এরপরে আসেন, এটা গেল একটা পর্যায়ে। বিদায় অনুষ্ঠান বা র্যাব ডে এই যে মহামারীর মতো আকার ধারণ করেছে, এটা গেল গানের বিষয়টা। গান শেষ হয়ে গেল, এবার একটু পিকনিকের আয়োজন। এই পিকনিকের আয়োজন করতে গিয়ে র্যাব ডের যে সিস্টেমটা, একটা সময় এই র্যাব ডে শব্দের সাথে সমাজের কোন মানুষ পরিচিতি ছিল না, কেউ চলে এসেছে, যে কোনো ভাবেই হোক আমাদের মাঝে চলে এসেছে মহামারীর মতো, ছোঁয়াচে রোগের মতো আক্রান্ত হয়েছে, সংক্রমিত হয়েছে সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ। এই র্যাব ডে বা বিদায় অনুষ্ঠানের একবারে কিন্ডারগার্টেন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এখন যে কালচার, এখন যে সংস্কৃতি, সেটি হচ্ছে যে একটু পিকনিকের আয়োজন। এখন পিকনিক যারা করবে, যেই ক্লাসের বা যেই ব্যাচের এই প্রোগ্রাম, সেই ব্যাচের সকলের পোশাক যদি এক না হয় দেখতে ভালো দেখা যায় না। এই জন্য ব্যাচের সকলের একটা পোশাক হওয়া জরুরি, এক কালারের পোশাক হওয়া জরুরি, সেটা ক্যাপ হোক, টি শার্ট হোক বা যে কোনো পোশাক হোক। বর্তমানে বেশিরভাগ প্রাধান্য পেয়েছে টি শার্ট বা গেঞ্জি, এক কালারের গেঞ্জি, সেটা হতে পারে সাদা, হতে পারে বিভিন্ন কালারের। এই টি শার্ট বা গেঞ্জি পরিধান করতেছে ছেলে এবং মেয়ে উভয়। আমি কি ভুল বললাম? আমার ইনফরমেশন কি ভুল? ছেলে এবং মেয়ে, ছেলে শিক্ষার্থী, মেয়ে শিক্ষার্থী, প্রত্যেকেই সে টি শার্টটা ব্যবহার করতেছে, গায়ে পড়তেছে। ছেলেরা পড়তেছে শুধু টি শার্ট, মেয়েরা তার পোশাকের উপর টি শার্টটা পড়তেছে, এর নিচে আর না যায়। এরপরে টি শার্টটা পরার পরে মার্কার ব্যবহার করা হয় বিভিন্ন কালারের, কালো, নীল, লাল, যত প্রকারের মার্কার, যেই মার্কারের কালিটা বেশি চোখে পড়বে সেই মার্কার ইউজ করা হচ্ছে। গেঞ্জির 1 ইঞ্চি জায়গা ফাঁকা থাকে না, যেই জায়গায় সেখানে কোনো লেখালেখি নাই। আমি কি ভুল বলছি? এই যে লেখালেখি গুলা হয়, যে ভাষাগুলো, যে শব্দগুলা গেঞ্জিতে ব্যবহার করা হচ্ছে, লেখা হচ্ছে, এই ভাষাগুলো, এই শব্দগুলো যদি কোনো বিবেকবান মানুষ ওই শব্দগুলো পড়ে, তাহলে যদি সে সুস্থ মস্তিষ্কের হয়, সুস্থ বিবেকবান হয়, সে যদি অসভ্য না হয়, সে যদি সভ্য হয়, তাহলে ওই লেখাগুলো সে কখনো উচ্চস্বরে পড়তে পারবে না। তাই নয় কি? এই যে টি শার্টের উপরে ছেলে মেয়ে র্যাগদের নামে, বিদায় অনুষ্ঠানের নামে বিভিন্ন অশ্লীল শব্দ, কার সাথে কার রিলেশন, কার সাথে কার সম্পর্ক, এটা জানান দেওয়ার সবচেয়ে উত্তম সময়, মক্ষম সময় বিদায় অনুষ্ঠান রাখবে। ছেলে মেয়ে কার সাথে কার সম্পর্ক, কে কার সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছে, এটা জানান দেওয়ার একমাত্র উপায় সেইটা বিদায় অনুষ্ঠানের দিন। লেখালেখি হয়ে গেছে, বাড়িতে চলে যাচ্ছে, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে বিদায় অনুষ্ঠানের নামে, র্যাগদের নামে স্কুলে কতক্ষণ সে যাপন করলো, কতটুকু সময় ব্যয় করলো,
কোন সময় তার জন্য বাড়ির বাইরে থাকাটা জরুরি বা বাড়িতে থাকা জরুরি, এই ব্যাপারে আপনি বাবা হিসাবে একটা দিনের জন্য কি আপনি আপনার সন্তানকে ফোর্স করেছেন? আপনি আপনার সন্তানকে নিয়ে কি বসেছেন, বাবা এই যে কাজগুলো তুমি করে আসলে এই কাজটা কতটুকু বৈধ? আমি একজন বাবা হিসাবে, আমি একজন মসজিদের নামাজি মুসল্লি হিসাবে, আমি একজন মক্কা হাজী হিসাবে আমি সমাজের মানুষের কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আপনি কি একটা বারের জন্য আপনার সন্তানকে এভাবে বুঝিয়েছেন? আপনার সন্তানকে নিয়ে কি বসেছেন? আপনি বসেন নাই। কেন বসেন নাই? কারণ বাবা হিসাবে আপনি কলঙ্কিত বাবা। বাবার যে দায়িত্ব সন্তানের প্রতি, এই দায়িত্ব সম্পর্কে আপনার কোনো হুঁশ জ্ঞান নাই। আপনার দায়িত্ব একটাই, টাকা কামাতে হবে, সম্পদ গোছাতে হবে, আমাকে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে, ছেলে মেয়ে কোথায় যাচ্ছে এটা আমার দেখার বিষয় নয়। এর বিপরীতে যদি আমরা আসি, আপনার সন্তান হোক ছেলে হোক মেয়ে, যদি কোনো সময়ের জন্য, সমাজে এমন অসংখ্য বাবা আছে, যদি তার সন্তান ছেলে হোক মেয়ে হোক, মসজিদ তাবলিগের ভাইরা আসে না, মসজিদে তাবলিগের ভাইরা আসে, তাবলিগের যে সকাল বিকাল গাছ হয়, এই গাছতে গিয়ে দাওয়াতের মাধ্যমে আপনার সন্তানকে সে বোঝাতে সক্ষম হয়েছে যে আপনার সন্তান বা সেই যুবক এটা নামাজ পড়ে নাই, নামাজ পড়তে হবে, মাগরিবের পরে তাবলিগের ভাইরা কিছু আপনার আলোচনা করবে, কোরআন হাদিস থেকে সে আলোচনা শুনবে। আপনার সন্তান রাস্তা থেকে মসজিদে এসেছে, ওযু করেছে, নামাজ পড়েছে, আসর থেকে শুরু করে এশা পর্যন্ত তাবলিগের ভাইদের সাথে বা ইসলামে মাইন্ডের তাদের সাথে সময় কাটিয়েছে। সমাজে এমন অসংখ্য বাবা আছে, অসংখ্য বাবা আছে, এই শুধুমাত্র 1 থেকে 1.5 ঘন্টা বা 2-3 ঘন্টা সময় ইসলামী মাইন্ডের যারা, এদের সাথে সময় দেওয়ার জন্য সন্তানকে বাড়িতে খাবার বন্ধ করে দিয়েছে, সন্তানকে তেজ্যপুত্র পর্যন্ত করেছে। এমন রেকর্ড বাংলাদেশে আছে না নাই? তাহলে কি আপনি আসলেই বাবা হওয়ার যোগ্য? দ্বিতীয়তে আসেন, এই যে সমাজের যে মহামারীটা ঢুকেছে, এটা আমরা কিভাবে সমাধান করতে পারি? সমাধানের উপায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার, সাবধান, তাকরাবুজ জিনা, ব্যভিচারের নিকটেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই এটা অশ্লীলতা, ওয়া সাআ সাবিলা, এবং নিকৃষ্টতম পথ। এই যে জেনা বা ব্যভিচারের নিকটেও যেও না, জেনা ব্যভিচার অনেক পরের বিষয়। জেনা বা ব্যভিচার বা আপনার যে অবৈধ মেলামেশা, এই অবৈধ মিলন বা অবৈধ মেলামেশা হুট করে হয়ে যায় না। অবৈধ মেলামেশার আগে বিভিন্ন স্টেপ পাড়ি দিতে হয়। যে ডাকাত, সমাজের সবচেয়ে বড় ডাকাত বা সবচেয়ে বড় চোর, একদিনে সে মানুষের শিক্ষা শিখে নাই, একদিনে সে মানুষের গলা কাটতে শিখে নাই, একদিনে সে মানুষের মাথায় পিস্তল থেকে স্টিকারে চাপ দিয়ে সে গুলি বের করতে শিখে নাই। কিভাবে শিখেছে? ওই সন্তান যে চোর বা ডাকাত, মায়ের আঁচল থেকে 5 টাকা 10 টাকা, বাবার পকেট থেকে 10 টাকা, বাবার বিছানার নিচ থেকে 10 টাকা 5 টাকা 50 টাকা, সেখান থেকে শুরু করতে 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 যখন সে দেখেছে যে আমাকে আমার এই কাজে কেউ বাধা দিচ্ছে না, বা আমি আস্তে আস্তে একটু এক্সপিরিয়েন্স হচ্ছে, আমার অভিজ্ঞতা যত দিন যাচ্ছে আমার বাড়তেছে, একটা পর্যায়ে সমাজের সবচেয়ে বড় ডাকাত ওই মানুষটা হয়। হুট করে সেই মানুষের আপনার রাস্তার মাঝখানে গাছ ফেলিয়ে গাড়ি থেকে ডাকাতি করার সাহস তার হয় না। জেনা, ব্যভিচার, পরকীয়া, এই যে শব্দগুলোর সাথে আমরা পরিচিত হয়েছি বা আমাদের সমাজে মহামারী আকার ধারণ করেছে, এটা একদিনে হয় নাই। যখন এটা শুরু হয়েছে তখন থেকেই যদি আমরা বাবা মা গার্জিয়ান বড় ভাই যারা আছে, আমরা যারা আমাদের অধীনস্থ যারা আছে ছোট, তাদেরকে যদি আমরা ছোট থেকে যখন সে পথে পা বাড়িয়েছে, কার সাথে মিশতেছে, কোথায় সময় কাটাচ্ছে, কোথায় যাচ্ছে, এটা যদি আমরা তখন থেকে একটু তদারকি করতাম, একটু আমরা খোঁজ করতাম, খেয়াল করতাম, আমার সন্তান আজকে সমাজে এই আপনার অঘটন গুলো ঘটাইতে পারত না। ব্যভিচার, জেনা, এগুলা একদিনে হয়ে ওঠে নাই। এটা শুরু হয়েছে তখন থেকে যখন আমি আমার সন্তানের কাছে, আপনি আপনার সন্তানের কাছে স্মার্টফোন উঠিয়ে দিয়েছেন। এই স্মার্টফোন পাওয়ার পর থেকে আস্তে আস্তে ধাপে 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 সে যখন এর ভিতরে সকল কিছু জানতে শিখেছে,
এরপরে সে যখন দেখেছে যে আমাকে এখন ঠেকানোর কেউ নাই, আমাকে এখন এখান থেকে ফিরানোর আর আমাকে কেউ দেখতেছে না, আমি আমার মতো চলতেছি, মন চায় জিন্দিগি। আপনি বাবা, আপনি মা, আপনি গার্জিয়ান, আপনি বড় ভাই, একটা বারের জন্য খোঁজ নেন নাই আপনার ওই ছোট ভাই বা আপনার সন্তান, আপনার ছেলে বা মেয়ে মোবাইল ফোন হাতে পাওয়ার পরে সে কোন রাস্তায় এই মোবাইলটা ব্যবহার করতেছে, কোথায় গিয়ে সে মোবাইল ব্যবহার করতেছে, মোবাইলের মাধ্যমে সে নিষিদ্ধ কোনো ওয়েবসাইটে যুক্ত হয়েছে কিনা, এটা আপনি একটা বারের জন্য খোঁজ নেন নাই। অথচ খোঁজ নিয়েছিলেন তখন যখন আপনার সন্তান ইসলামী মাইন্ডেড যারা যারা আপনার সন্তানকে আপনার কথা চিন্তা করে, আপনার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য দাওয়াত দিয়েছে, এবং সেই দাওয়াতে উদ্বুদ্ধ হয়ে যখন আপনার সন্তান নামাজ পড়তে আরম্ভ করেছে, মসজিদমুখী হয়েছে, ইসলামী মাইন্ডের যারা তাদের সাথে যখন চলাফেরা করতে আরম্ভ করেছে, ফজর পরে কোরআন তেলাওয়াত শেখার জন্য মসজিদে হুজুরের কাছে, ইমাম সাহেবের কাছে, মুয়াজ্জিনের কাছে কোরআন শেখার জন্য 1 ঘন্টা সময় ব্যয় করে, মসজিদে আপনি দেখতেছেন যে আজান হয়ে গেছে, নামাজ শেষ হয়ে গেছে, আমার সন্তান এখনো বাড়ি আসে না। কেন আসে না? কেন আসে না? এই যখন আপনার সন্তান কোরআন শিক্ষা করে যখন বাড়ি যায়, তখন এমন অসংখ্য বাবা রয়েছে ফোর্স করে যে আজকের পর থেকে তোমার এই কাজটা পাওয়া যাবে না। অথচ এমন একটা বাবা নাই যে যেই সন্তান স্কুল থেকে বা র্যাক ডে বা বিদায় অনুষ্ঠান থেকে বা বিভিন্ন পিকনিকের নামে যে আপনার অসভ্য বা অশ্লীলতার কাজগুলো ফিরে যখন বাড়িতে গেল, এমন বাবা খুব কমই পাওয়া যাবে সমাজে তার সন্তানকে ফোর্স করেছে। খুব কম পাওয়া যাবে, যদিও পাওয়া যায় মুষ্টিময়, যেটা মানে তুলনামূলক নাই বললেই চলে। দ্বিতীয়তে আসেন পরবর্তী যে বিষয়, স্কুল থেকে কলেজ থেকে শিক্ষা সফরের নামে যে বিভিন্ন স্পটে যাওয়া হয়, শিক্ষা সফরে যাওয়া হয় কিনা? নামটা কি? শিক্ষা সফর। শিক্ষা সফর, সেখানে ভ্রমণ করে কি জানতে পারলো সেটাই জানার বিষয়। শিক্ষা সফরে যখন যায়, যে আপনার একটা স্কুল থেকে যখন যায়, শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয়। এই শিক্ষার্থীদের নিয়ে যাওয়া শুধুমাত্র ছোট্ট একটা গাড়ি দিয়ে হয় না, একটা বড় গাড়ি লাগে, একটা বাস লাগে। এমন কোন শিক্ষা সফর মনে হয় পাওয়া যাবে না যেই শিক্ষা সফরে সাউন্ড বক্স ছাড়া শিক্ষা সফর জায়েজ হয়। এই শিক্ষা সফর সাউন্ড বক্স ছাড়া, হিন্দি ইংলিশ গানের ব্যান্ড ছাড়া ওই বাস চলে এমন খুব কমই পাওয়া যাবে। আপনি বাবা হিসাবে স্কুলের শিক্ষকের কাছে, যারা জাতির শ্রেষ্ঠ সন্তান, মানুষ গড়ার কারিগর, এই শিক্ষকদের কাছে কি আপনি একটাবারও গিয়েছেন যে স্যার আমার সন্তান যে যাচ্ছে, আমার সন্তানকে পাঠাতে পারি একটা শর্তে, যদি কোনো অশ্লীলতা, বেহায়াপনা, কোনো ডিজে পার্টি বা কোনো গান যদি না হয় বা কোনো অশ্লীলতা যদি না হয়, আমি আমার সন্তানকে আপনার কাছে পাঠাতে পারি, এমন কোন গার্জিয়ান কি পাওয়া যাবে? বরঞ্চ আরো উৎসাহের সাথে উদ্দীপনা নিয়ে পাঠাচ্ছেন যে আমার সন্তান যাক। এই সময়টা সে যদি এনজয় করতে না পারে, এখন তার এনজয়ের সময়, এখন তার সময় কাটানোর সময়, এখন যদি তার বন্ধু বান্ধবের সাথে সময় না কাটায়, আমার সন্তান তো মানে কালচারাল হবে না, আমার সন্তান তো ম্যাচুরেট হবে না, আমার সন্তান তো সমাজের মানুষের সাথে মিশতে পারবে না। এই জন্য আপনি পাঠাচ্ছেন। আসলেই কি এটা শিক্ষা সফর? এই ব্যাপারে আমরা কয়জন সচেতন? এই ব্যাপারে কি আমরা একটাবারের জন্য একটু সচেতনতামূলক বা কোনো কনফারেন্সের মাধ্যমে বা কোনো সেমিনারের মাধ্যমে এই কথাগুলো সমাজে জানানো প্রয়োজন? অথবা যখন কোনো স্কুলে অভিভাবক সমাবেশ হয়, সেই অভিভাবক সমাবেশে অভিভাবকদের পক্ষ থেকে কোনো এরকম কোনো রিপোর্ট বা এরকম কোনো অভিযোগ কি আদৌ পেশ করা হয়? তাহলে এবার একটু বলেন, যেই সমাজে আমরা আমাদের এই দেশটাকে বলি 95% মুসলমানের দেশ, যে 95% মুসলমানের দেশে 100 জনে আপনার 85 জন নামাজ পড়া জানে না, কোরআন পড়া জানে না, সেই সমাজে, সেই রাষ্ট্রে আপনি কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করবেন? আপনি কিভাবে দিন প্রতিষ্ঠা করবেন? যেই সমাজের মানুষ নামাজ জানে না, যে সমাজের মানুষ কোরআন তেলাওয়াত করতে জানে না, যেই সমাজের মানুষ কোরআন তেলাওয়াত করাকে এখনো পর্যন্ত জঙ্গিবাদ, মৌলবাদ, হুজুরদের কাজগুলো মনে করে, যে সমাজের মানুষ এখনো পর্যন্ত নামাজ পড়াকে আপনার বাঁকা চোখে দেখে, যেই সমাজের মানুষ এখনো বাড়ি বড় হলে তাকে বাঁকা নজরে রাখে, যেই সমাজের মানুষ এখনো পর্যন্ত মানুষ যদি লম্বা জামা পরে, জুব্বা পাঞ্জাবি পরে, মাথায় পাগড়ি পরে, এখনো পর্যন্ত তাকে বাঁকা নজরে দেখে, সেই সমাজে আপনি ইসলাম প্রতিষ্ঠা কিভাবে করবেন? এই সমস্যাগুলো সমাধান না করতে পারবে। আর এই সমস্যাগুলো সমাধান করার একমাত্র উপায় প্রত্যেকটা পরিবার,
প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা ব্যক্তি, আমরা এখানে যে কয়জন আছি বা যারা আছি, যতজন আমরা নামাজে উপস্থিত হয়েছি, আমরা প্রত্যেকেই যদি এই ব্যাপারে সতর্ক হয়ে যাই, আমরা প্রত্যেকেই যদি এই ব্যাপারে সজাগ হয়ে যাই যে না, আসলে এই কাজটা আমাদের জন্য উচিত নয়, মুমিনদের জন্য এই কাজটা উচিত নয়, তাহলে আমাদের সমাজে বা আমাদের রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামী আন্দোলনের জন্য, ইকামতের দিনের জন্য আমাদের জন্য সহজ হয়ে যাবে যদি আমরা সুস্থ মস্তিষ্কের হই। আর যদি আমাদের মস্তিষ্ককে জাগ্রত করতে না পারি, সুস্থ করতে না পারি, তাহলে আমাদের কোনোভাবেই এর থেকে ফিরানো কোনো উপায় নাই। প্রিয় উপস্থিতি, যেহেতু আমাদের ধারাবাহিক আলোচনা, আমরা পরবর্তীতে আরো ব্যাপক বিস্তারিত আলোচনা যাবো ইনশাআল্লাহ ব্যাপারে। তবে অবশ্যই যে কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, এই সেন্সিটিভ ইস্যুগুলো বা এই সেন্সিটিভ বিষয়গুলো সচরাচর মসজিদ মেম্বার থেকে আলোচনা না হওয়ার কারণেই আজকে আমরা এই অবস্থার মধ্যে পড়ে গেছি। এই জন্য এখানে যারা সন্তানের বাবা আছেন, ছেলে হোক মেয়ে হোক, যেই সন্তানের বাবা আছেন, গার্জিয়ান যারা আছেন, পায়ে হাত দিয়ে অনুরোধ করে জানাই, একটু সচেতন হন, একটু খেয়াল করেন আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে, কি অবস্থায় আছে, কোন প্রতিষ্ঠানে পড়াচ্ছেন আপনার সন্তানকে, কোন স্কুলে পড়াচ্ছেন, কোন শিক্ষকের কাছে আপনার সন্তানকে দিচ্ছেন, প্রাইভেটের নামে, কোচিংয়ের নামে গিয়ে সে কোথায় কি করে, একটু খেয়াল করেন, একটু সতর্ক হন, নিজের সম্মান বাঁচান, নিজের ঈমান বাঁচান, আগামী প্রজন্মকে বাঁচান।